আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দয়াল পীর দস্তগীর হযরত কেবলা জান খাজা ওয়াসাসে ফরিদপুরি কুদ্দুস আসির আজিজ হুজুরের নূরের কদম মোবারকে লক্ষ কোটি কদম বসি জানিয়ে লাইফে আজকে দুই চারটা কথা বলার ইচ্ছা পোষণ করতেছি। আমার মুর্শিদ কেবলা জান যদি দয়া করেন। ন্যাচারাল ইনস্টিংক্ট, সহজাত ধর্ম। আপনারা জানেন, আমি বলে আসছি যে মানুষের যে গুণাগুণগুলি আছে, মানুষ যে গুণাগুণগুলি ক্যারি করে জীবন পরিচালনা করার জন্য, কর্ম সম্পাদন করার জন্য, যে যে চরিত্রগুলি, স্বভাব চরিত্র, চাল চলন, ক্যারেক্টার, অ্যাটিটিউড, বিহেভিয়ার, দক্ষতা, নিপুণতা, এগুলো সব কিছু স্টোর করা আছে মানুষের লতিফাগুলির মাঝে। মানুষের মাঝে ৩৩ কোটি লতিফা আছে, তথা আত্মা আছে। আমি যাদেরকে অ্যাপস বলে আসছি, তাদের মাঝে এই গুণাগুণগুলি স্টোর করা আছে মানে সেখান থেকে প্রবাহিত। সেখানে আসে কোত্থেকে? সেখানে আসে আল্লাহর আকরাবিয়াত থেকে। তো এখন সরাসরি সেখানে ফোকাসিং হয়। এই যেখানে আপনি যদি লক্ষ্য করেন, একটা মোবাইল ফোন, মনে করেন আইফোন আমি দেখিও না জীবনে, তবু বলি, একটা ধারণা দিই যে তার মাঝে রিসোর্সগুলি আছে, যে অ্যাপসগুলি আছে, যে সফটওয়্যারগুলি আছে, এগুলা ইনস্টল করে রাখছে। ওটা ভিজিবল, ফোনের সফটওয়্যার অ্যাপসগুলি ভিজিবল, কিন্তু মানুষের যে ভিতরে যে সফটওয়্যারগুলি আছে, অ্যাপসগুলি আছে, তথা লতিফাগুলি আছে, সেগুলো ইনভিজিবল, সেগুলা অদৃশ্য। ৩৩ কোটি লতিফা আছে, ৩৩ কোটি সত্তা আছে। সেই সত্তাগুলির মাঝে কানেক্টেড সিফাতের সাথে। যেহেতু আল্লাহ পাক এই আদম দেহটাকে পরিচালন করবেন, সংরক্ষণ করবেন এবং এটা মোটিভেট করবেন, এটাকে ওইখান থেকে নেটওয়ার্কটা সেখান থেকে আকরাবিয়াত থেকে আসে। এটা এখান থেকে যা ফোকাস করবে আপনি তাই পাবেন। যেহেতু মানুষের উপরে একটা তকদির দেওয়া আছে, সেই তকদিরটাকে সংরক্ষণ করার জন্য, সেই তকদিরটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, ইমপ্লিমেন্টের শব্দটার বাংলা ইমপ্লিমেন্ট, যাই হোক, সেই ইমপ্লিমেন্ট করার জন্য যে মহান প্রভু যে নিয়ম, যে সিস্টেম, যে নেটওয়ার্ক তিনি সৃষ্টি করেছেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে, আসমান এবং জমিনে, সেখান থেকে কন্ট্রোল করেন। আপনি দেখবেন একটা হাদিস আছে, আমি হাদিসটা আমার ফেসবুকের মাঝে আমি দিয়েছি, যে আল্লাহ পাকের মহাকাল্প 2 আঙ্গুলের মাঝে রেখে সেখান থেকে আল্লাহ এটাকে নিয়ন্ত্রণ, আল্লাহ যে প্রসারণ করা দেবে সেখানে করেন। আল্লাহ পাকের একটা মহাকাল্প আছে, সেই কাল্পে দিয়ে সমস্ত কিছু সেখানে নিয়ন্ত্রণ। সেই কাল্পটার নামই কিন্তু আমি নিজে বলছি, সেটা আকরাবিয়াত। এটা আকরাবিয়াত যে মহাকাল্প, আকরাবিয়াত যে দোসরা যারা, এটা অন্য কোনো কিতাবে পাবেন না, এটা আমার আবিষ্কার। তো সেখান থেকে নিয়ন্ত্রণ করা হয়। সেই গুণাগুণগুলি থাকে অ্যাপসের ভিতরে। আপনার ভিতরে যতটুকু আল্লাহ পাক গুণ দিবে, আপনি ঠিক ততটুকুই পাবেন। এর বেশি আপনি অর্জন করতে পারবেন না, এর বেশি আপনার নাই। এটাকে বলা হয় ন্যাচারাল ইনস্টিংক্ট, সহজাত ধর্ম। তো নাফসের যে সহজাত ধর্ম আছে, আজকে আলোচনা হবেন সহজাত ধর্ম নিয়ে। সহজাত যে ধর্মটা আছে নাফস, জীবাত্মার, সেই জীবাত্মার একটা কিন্তু তার নিজস্ব একটা গুণাগুণ আছে। জীব কি? আপনি জীবের মাঝে যদি লক্ষ্য করেন, জীবের মাঝে যে গুণাগুণগুলি আছে, জীব কী করে? খাদ্য খায়, প্রস্রাব পায়খানা করে, বাচ্চা উৎপাদন করে আর ঘুমায়। এই 4টা জিনিস কিন্তু জীবের মাঝে কমন পাবেন। এটা মানুষের মাঝে আসছে, যেহেতু মানুষ জীবাত্মা ক্যারি করে, সেই জন্য এটা একটা ইনস্টিংক্টস তার এটা দেওয়া হয়েছে, তার শরীরের জন্য, আনন্দ ফুর্তির জন্য, জীবন ধারণের জন্য, জীবনের একটু মজা পাওয়ার জন্য। তো যাই হোক, আজকে সেই কথা না, সে সহজাত ধর্ম কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনার মাঝে যে ন্যাচারাল ইনস্টিংক্টটা আছে, এটা কোনো দিনই চেঞ্জ করতে পারবেন না। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে বলছেন যে, হে সাহাবা একরামগণ, তোমরা যদি কেউ বলে পূবের পাহাড়টা পশ্চিমে রাতারাতি স্থানান্তর হয়ে গেছে, সেটাই বিশ্বাস করবা। কিন্তু তোমাদেরকে যদি কেউ বলে যে তার সহজাত ধর্মটা, তার চরিত্রটা চেঞ্জ হয়েছে, এটা বিশ্বাস করবে না। এটা হাদিস শরীফের কথা।
যাই হোক, এটা এটা আবার সেই সহজাত ধর্মীয়টা কিন্তু যদি খারাপ হয়, খারাপ কেন হয় আপনারা জানেন। আপনি আগেকার বলছি যে আপনার লতিফে কাল্ব যদি অপবিত্র থাকে, তো একটা ভালো জিনিস আইসা এটা অপবিত্র হয়ে যায়, খারাপ হয়ে যায়। লতিফে কাল্ব যেখানে এই যে এটা হলো আমার বাম দিক, বাম স্তনের নিচে হাড্ডি, মাংস হাড্ডি, তারপরে এক টুকরা মাংস আছে ধপর ধপর করে, তার ভিতরে আছে লতিফে কাল্ব অদৃশ্য অবস্থায়। এই লতিফে কাল্ব সম্বন্ধে আল্লাহ পাক 150টা আয়াত নাজিল করছেন। রুহ সম্বন্ধে আয়াত আসছে, কাল্ব সম্বন্ধে আসছে, নাফস সম্বন্ধে আসছে, স্যার কফি সম্বন্ধে কোরআন পাকে আছে। তবে এইগুলা ব্যাখ্যা বিশ্লেষণ সাধারণ আলেমরা এটা দিতে পারবে না। তো এই 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 লতিফাগুলি আমার সমস্ত গুণাগুণ বহন করে। এই গুণাগুণগুলি আমি হাত, কান, নাক, চোখ, মুখ দিয়া, আমার যে শরীর দেহা আছে ইনস্ট্রুমেন্টাল বডি, সেই বডি দিয়ে আমি এটা কার্য সম্পাদন করি, আমার জীবন পরিচালনা করি। সেই ইনস্টিংসটা জীবাত্মার মাঝে যে আছে কিছু কিছু ইনস্টিংস আছে জীবাত্মার, এটাকে পরিশুদ্ধ করার জন্য হিউম্যান বডিতে যখন আসলো, হিউম্যান বডি বলতে আদম বডিতে যখন আসলো, তখন কিছু রেস্ট্রিকশন দেওয়া হলো। সেটাই ধর্মের বিধান। রেস্ট্রিকশন কি? যে একটা জীবাত্মা যখন জীবের ছিল, সে অনেকগুলি স্ত্রী বিয়ে শাদী ছাড়াই রাখতে পারত। সব যত মেয়ে আছে সব তার। এটা গরুতেই বলেন, খাসিতেই বলেন, ছাগলেই বলেন, হাঁস মুরগিতে বলেন, সব তার। মেয়েরও কিন্তু আর তার ইচ্ছা মতন সে পুরুষ গমন করতে পারতো, কিন্তু যে এই পুরুষের অগোচরে। আপনি দেখবেন একটা বিড়ালের বাচ্চা যদি হয়, তার 3-4 জাতের হয়, দ্যাট ইজ 3-4টা বাপ আছে সেটার। তার রঙের হয়, তার ক্যারেক্টারের হয়, তার 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 রঙের শুরুতে হয়, তার বাপের শুরুতে। এটা ইনস্টিংস। পিতামাতার শুরুত পাবে সন্তান, পিতামাতার চরিত্র পাবে, ইনস্টিংস পাবে। আমার কথা আজকে এইটা না, আমার কথা হইলো, লাইকটা আস্তে আস্তে বড় হয়ে যেতেছে। আমার কথা হইল, জগৎ শ্রেষ্ঠ আউলিয়া একরাম, আউলিয়া হযরত বাকিবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে সেই ব্রুটিওলাকে দায়িত্ব দিয়ে তিনি চলে গেলেন। কেন চলে গেলেন? 2 লাইনে আমি বলি। এখানে চলে যাওয়ার কারণটা হইল যে তিনার দরবারটা ছিল শেষ পর্যায়ে, এবং তিনার দরবারে উপস্থিত যারা ছিল, তারা ছিল কতগুলি বেকার মুরিদ এবং কতগুলি এলেমবিহীন আলেম, যারা স্বার্থপর ছিল, শত স্বার্থপর, খেদমত কমে গেছে। এবং তারা বৈশা রয়েছে বাকিবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 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 খেলাফতরা তাকে দেয় কিনা। কারণ ওলি আল্লাহরা দেখবেন সবাইকে আদর করে। কোন আদরটা আসল, কোনটা মুর্শিদে কামিল বিশেষ করে, কোন কার তেনার কাকে আসল আদর করতেছে, কাকে মেকি আদর করতেছে, কার উপরে হেকমত প্রয়োগ করতেছে, কার আদরটা 2 নম্বর প্রয়োগ করতেছে, 2 নম্বর যে আদরটা প্রয়োগ করতেছে এটা হেকমত। তাকে আদর দিয়ে ঠান্ডা করে রাখছে, দুশ্মনী না করে। তো এই আদরটা এই যে দরবার শরীফে যা আছে সবাই কিন্তু পাইছে। বাকিবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আদরটা পাইয়া তার আশকারও পাইছে, এবং বসে রয়েছে যে খেলাফত পাইলে আমাকেই দিবে। এখন এই যে আর কিছু খাদেম আছে, তারাও খায় না। দরবার শরীফে তো অবশ্যই খেদমত কমে গেছে। তখন খেদমতটা কমে যাওয়াতে বাদশাহীর খাবারটা কীভাবে আপ্যায়ন করবো, আপনারা আমার পূর্ববর্তী পোস্টে সে কথাগুলি পাইছেন। তো এখন যে বিদায় হওয়ার কারণ এই যে দুষ্ট লোক থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, যে এরা দুষ্ট, আর পরিত্রাণ পাওয়ার জন্যই তিনি রুটিওয়ালা বাকিবিল্লার কাছে দায়িত্বটা দিয়া তিনি চলে গেছেন। এটা হলো গিয়া এটা আমার রিসার্চ থেকে, আমার সাধনা থেকে আমি যা পারলাম, যে ওনার তো আর কোনো আর তারপরেও তার উপরে তিনি তার মুরিদদের উপরে কিছু অসন্তুষ্ট ছিলেন। অবশ্যই মুর্শিদে কামেল যারা চলে যায় তাদের মুরিদদের উপর কিছু অসন্তুষ্ট থাকে, কারণ তাদের আচরণ সারা জীবনের সহ্য করার পরও কিছু মুরিদ আছে তাদেরকে লাইনে আনতে পারে নাই, তাদেরকে হেদায়েত করতে পারে নাই, কিন্তু তারা দেখা গেছে কি দরবার শরীফে সবসময় অমঙ্গল এবং তার মুর্শিদের অমঙ্গল কামনা করত। তো এইখানে যে এই কথাটা আমি এই সেন্সই বললাম যে এটা কি রুটিওয়ালার কাছে দায়িত্বটা দিয়ে যে তিনি চলে গেলেন, এই কারণ এইটাই যে এখন যারা দরবার শরীফে যেগুলো আসছিল এগুলা ভালো লোক ছিল না। আমি এইভাবেই বলি, আমি সহজ সরলভাবে বলি। আর একটা কথা মনে হয়েছিল, এটা তো ভুলে গেলাম। তো বাকিবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাদ্দেদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার মুরিদ ছিলেন, কিন্তু মুজাদ্দেদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেহেতু ওনার একটা পুঁথিগত জ্ঞান আছে, রাদিয়াল্লাহু তাআলা আমাদের তরিকার ইমাম, তরিকার সম্রাট হযরত মুজাদ্দেদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনার নূরের কদমে লক্ষ কোটি সালাম কদম বসি। তো তিনার উপরও তিনি একটু নাখুশ বলবো না, তো যাই হোক, তানার মুরিদরা সমস্ত শেষ বয়সে, আপনার কিতাব হয়তো খুঁজলে পাইবেন যে বাকিবিল্লাহ দরবার খালি হয়ে গেছে, ওরা ওনার মুরিদের কাছে গিয়া সেখানে গিয়া দীক্ষা নিয়েছে এবং সেখানে গিয়ে চলছে। তো ন্যাচারাল ইনস্টিংসটা বলতে গিয়ে আমি যে কথাটা আজকে বলতেছিলাম, সেই কথাটা বলতেছিলাম, বাকিবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এবং সন্তান কিন্তু তার মুরিদের মুরিদ ছিল, তথা মুজাদ্দেদ আল ফেসানির মুরিদ ছিল। আপনি এটা আমার মুর্শিদ কাবলাদান খাজা আসাসি পরে তুই কুতুস আসিরুল কাবলাদান হুজুরের পবিত্র নসিদ কিতাবে পাবেন যে একদিন মুজাদ্দেদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা যখন আসলো, তখন মুজাদ্দেদ বাকিবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার মুরিদকে তথা মুজাদ্দেদ আল ফেসানি রাদিয়াল্লাহু বলল, বাবা, আমার স্ত্রী আর আমার সন্তানকে তুমি মুরিদ করে থিয়া যাও, এইভাবেই কথাটা বলছেন। তো তিনি ওজোর আপত্তি করছিলেন যে হুজুর, আপনি এটা আমাকে কেন শর্মিন্দা দেখতে, যা তুমি আমার চেয়ে বেশি বুঝো, আমি যা বলছি তা করো। তো পীরের হুকুম, তখন স্ত্রীকে ওটাইকে আনা হইলো, সন্তানকে ওটাইকে আনা তাদেরকে তালিম দেওয়া হলো, তাদেরকে মুরিদ করা হলো। কার মুরিদ বানালো? বাকিবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এবং সন্তানদেরকে তার মুরিদ মুজাদ্দেদ আল ফেসানির মুরিদ বানানো হয়েছে। কথা লক্ষ্য করেন, এটা আপনাদের রিসার্চ করা উচিত যে তিনি কি কামিল ছিলেন না? বাকিবিল্লাহ রাদিয়াল্লাহু তিনার মুরিদ কি যথেষ্ট ছিল না? তিনি মুরিদ করলেন না কেন? বা তিনি মুরিদ হওয়ার পরও মুজাদ্দেদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলার মুরিদ হইতে হয়েছে কেন? এটা কি অনেক 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 বড় মর্যাদাপূর্ণ পীরের চেয়ে মুরিদ? শরীয়তে হইতে পারে, কিন্তু হাকিকতে সেটা নিষেধ। সেটা পীরের উপরে কখনো মুরিদ হইতে পারে না। পীরের চেয়ে মর্তবাপূর্ণ, পীরের চেয়ে শান শকত বেশি মুরিদের কোন কেন হইতে পারে তার পীরের কাছে? তাহলে কেন মুরিদ বানাইলেন? সেই ন্যাচারাল ইনস্টিংস, যেই ন্যাচারাল ইনস্টিংস এখানে আমিও এখানে পুরোপুরি ব্যক্ত করব না, এই সময়ও নাই, সে পরিবেশও নাই। কেন মুরিদ বানাইলেন? যেহেতু আমার মুর্শিদ কাবলাদান বলছেন, বাবা, আপনি যত বড় জবরদস্ত ওলি আল্লাহ হন না কেন, দুইটা ব্যক্তি আপনাকে ছাড়া মানবে না। আপনি যে ওলি আল্লাহ বা আপনি বড় কুতুব মশাই যাই কিছু হন না কেন, আপনি সেটা মানবেন না। একটা হলো আপনার মা, আর একটা হলো আপনার স্ত্রী। আমরা তখন খামোশ হয়ে গেলাম এবং হুজুর গেল বললো যে কেন মানবে না জানেন? আমরা বললাম যে হুজুর, আমরা জানি না। হুজুর শরীফের ভিতরে 2 নম্বর হুজুর শরীফের ভিতরে তখন বললো যে বাবা, দুইজনের কাছেই বাবা আপনি উলঙ্গ ছিলেন। মার কাছে ছিলেন ছোটোবেলা, যাক আপনারা জানেন এটার অর্থ মিনিংটা কেবলাদান কী বোঝা যাচ্ছে, সেই জন্য মানবে না। এটাও কিন্তু ন্যাচারাল ইনস্টিংস। স্ত্রী মেয়ে লোকের এটা ন্যাচারাল ইনস্টিংস। তারা যেহেতু উলঙ্গ, এই জন্য নবীদেরকে কিন্তু মানে নাই। তো এখন কথা হয়েছে যে এখানে অনেক কথাই বলা যায়, বললে যাক, আউলিয়া আকরামদের কথা বলতেছি, আবার কখন কোন পেয়াদি হয়ে যায়। তো আমার চিন্তা চেতনা ধারণা এরকমই। তো বাকিবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এইখানে বোঝা যায়, স্পষ্টত বোঝা যায় যে বাকিবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এবং সন্তানদের বাকিবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ঈমান কম ছিল, বিশ্বাস কম ছিল। এটা বাকিবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা টের পাইয়েই, যেহেতু তাদেরকে হেফাজত করতে হবে, তাদের স্ত্রী, তাদেরকে মুক্তি দিতে হবে, তিনি জোর করেই তাদেরকে মুরিদ করাইলেন, তার মুরিদ দিয়া। কারণ তাই মুরিদ যদি না হয়, তালিম যদি না হয়, তাহলে ফিনারে জাহান্নামে খালেদিন। তাদের উপর সহায় হইলেন, তাদের উপর করুণা করলেন বাকিবিল্লাহ রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী এবং সন্তানের উপরে। এটাই আমার কথা। তো এখন আপনি দেখবেন পৃথিবীর যত পীরে আছে, তার স্ত্রী এবং সন্তানরা কিন্তু তাকে মানে নাই। ওই দরবার থেকে দেখবেন ওই গাউস পাকের দরবারে গিয়ে যাতায়াত করে, চিস্তি রহমতুল্লাহ দরবারে গিয়া ধর্ণা দেয়। এটা কি বোঝা যায় যে তার পীরের উপর আস্থা কম ছিল। আওলাদেরই বোঝা যায় পীরের উপর আস্থা কম ছিল। এবং যাক, এটার সম্বন্ধে আমি ডিসকাস করবো না। তো এটি আমার আজকে বলার ইয়ে ছিল। আপনারা খুব জোর এই ব্যাপারে আপনাদেরকে বলি, শুধু পীর সাহেবের বিবি সাহেবরা বিশ্বাস, আপনার বিবি আপনি কিন্তু বিশ্বাস করে না। আপনার সাথে চলাচল করতেছে আপনার সন্তান এবং স্ত্রী, যেহেতু আপনার পিছের সম্পদ আছে, হয়তো সেই জন্য এখন সেই জন্য ইয়া করতেছে। তো এখন যে আপনার একটা কল আসছে, কেটে দিলাম।
আপনার উপরে কিন্তু তারা অবিশ্বাস আছে, কিন্তু আপনাকে আদর করে যত্ন করে আপনার সাথে ভালো সম্পর্ক রাখে, কারণ একটাই, সে কারণটা হইল আপনার পিছনে সম্পদ আছে, সেটা পাবে সে। হুঁশিয়ার। তো যাই হোক, আমি আর লাইভটা বড় করব না, আমি এই বলে শেষ করছি। ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।